বাবা আজ বাজার থেকে তাসপিলের জন্য কি কিনে নিয়ে আসলো, তার পাশাপাশি আজ দুপুরে কি রান্নাবান্না করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম। সকালে নাস্তার জন্য আজ এখানে মা পরোটা তার সাথে রং চা বানিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি তাসপিলও হালকা পাতলা করে নাস্তা করে নিয়েছিল। সকালে বাবা নাস্তা করে বাজারে গিয়েছিল বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য। বাসার জন্য কিছু তরকারি কিনে নিয়ে এসেছে, তার পাশাপাশি কিছু আনারস এবং আমরুপালি কিনে নিয়ে এসেছে। আনারস কিনে নিয়ে আসার কারণ হলো তাসপিলের অনেক জ্বর হয়েছিল, এজন্য ওকে আনারস খেতে বলা হয়েছিল, তার জন্য বাবা কিছু আনারস কিনে নিয়ে এসেছে। আমি তো সাথে সাথে তাসপিলকে কিছু আনারস কেটে দিয়েছিলাম, সাথে লবণ দিয়ে মেখে দিয়েছিলাম। ও অনেক মজা করে আনারসটা খেয়ে নিল। জ্বরের মুখে কিন্তু আনারস খেতে কিন্তু ভালোই লাগে। তাসপিলও অনেক মজা করে খেয়ে নিয়েছিল। তার পাশাপাশি কিন্তু আমরা সবাই নাস্তা খাওয়ার পর আনারস খেয়েছিলাম। বললাম না বাবা বাজার থেকে কিছু তরকারি কিনে নিয়ে এসেছিল, তার সাথে কিন্তু এই লতিগুলো কিনে নিয়ে এসেছে। তারপর মা আর আমি নাস্তা খাওয়া শেষ করে লতিগুলো ভালোভাবে কেটে কুটে নিচ্ছিলাম দুপুরে রান্না করার জন্য। তার পাশাপাশি আরও অনেক কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু পাকের ঘরে নিয়ে চলে গেলাম রান্না বসানোর জন্য। প্রথমে আমি লতিটা ভাপ দিতে বসিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি আমি এখানে ডাঁটা শাক নিয়েছি, ডাঁটা শাকটাও বাগার দিব। তার জন্য ডাঁটা শাকটা আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিলাম। লতিতে আমার ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি পানিটা ঝরার জন্য। তার পাশাপাশি শাকটাও একটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম। এখন প্রথমে আমি শাকটাই বাগার দিয়ে দিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা এখন ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর আমি শাকটা দিয়ে দিলাম। তার পাশাপাশি কিন্তু লবণও দিয়েছিলাম। এখন ভালোভাবে শাকটা নাড়াচাড়া করে আমি রান্না করে নামিয়ে নিলাম। ডাঁটা শাক খেতে কিন্তু ভালোই লাগে। আমার বাবা তো অনেক পছন্দ করে ডাঁটা শাক খেতে। যেহেতু বাচ্চারা লতি তরকারি খাবে না, এজন্য ওদেরকে আমি এক্সট্রাভাবে চিংড়ি মাছ ভেজে দিচ্ছিলাম। চিংড়ি মাছের উপরে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তার পাশাপাশি কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি চিংড়ি মাছটাও মেখে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে আসলে সবগুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে আমি ভালোভাবে এপাশ ওপাশ লাল লাল করে চিংড়ি মাছ ভেজে নামিয়ে নেব। চিংড়ি মাছের সাথে একটু তেলও রেখে দিব যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। তাসপিল আবিদদের যদি চিংড়ি মাছ আমি ভেজে দিই তাহলে তো ওদের আর কিছু দরকার হয় না। বিশেষ করে আবিদের জন্য আবিদ চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। তারপর আমার চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে একটু ভেজে তারপর তেলের সহকারে আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। আজ দুপুরে শুধু আবিদ এই চিংড়ি মাছ দিয়েই ভাত খেয়েছিল আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছ দিয়ে আবিদ ভাত খেতে অনেক পছন্দ করে, সেটা হোক ভাত দিয়ে খেতে বা চিংড়ি মাছ আলগা খেতে। এভাবে আবিদ অনেক পছন্দ করে, ভাজাটা বেশি পছন্দ করে। তার জন্য আজ ভাবলাম ভুনা না করে আবিদের জন্য চিংড়ি মাছটা ভেজে দিই। ও অনেক মজা করে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে লতি তরকারিটা রান্না করব। তার জন্য আমি কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। আজ লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। তার পাশাপাশি আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। লতি তরকারিতে একটু আদা রসুন কিন্তু দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এই জন্য আমি কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি কিছু পরিমাণ পানি দিলাম। এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মানে আমি আরও কিছুক্ষণ লতিটাও কষিয়ে কষিয়ে রান্না করে নেব। দেখতে দেখতে কিন্তু আমার লতি তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর লতি তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটা ভালোভাবে আমি অনেকক্ষণ জাল করে নেব। এদিকে তরকারিটা হতে হতে আমি ওদিকে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছিলাম তরকারিতে দেওয়ার জন্য, কারণ লতি তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। আমি ওদিকে ধনিয়া পাতা কাটতে কাটতে এদিকে কিন্তু আমার
তরকারিটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসেছে। তারপর আমি লবণটা চেক করে নিয়েছিলাম, সব কিছু একদম পারফেক্ট ছিল। এখন আমি সবার শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেয়ে। আর এমনিতেই আমি লতি তরকারি খেতে অনেক পছন্দ করি, সেটা হোক চিংড়ি মাছ দিয়ে বা কোনো শুটকি দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর আমি রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি, এখন দুপুরে খাবার খাওয়ার পালা। তার জন্য আমি লেবু পাড়তে চলে আসলাম আমাদের লেবু গাছ থেকে। আমাদের লেবু গাছে কিছু লেবু হয়েছিল, ছোট ছোট লেবু, কিন্তু অনেক রস ছিল, মজাই লেগেছে ভাত দিয়ে খেতে। তার জন্য আমি কিছু লেবু পাড়তে চলে আসলাম, পাশাপাশি তাসপিলও আমার সাথে লেবু পাড়তে এসেছে। লেবু পাড়তে এসে দেখি ছোট ছোট লেবু, তার পাশাপাশি একটা লেবু অনেক পেকে গিয়েছিল। তারপর আমি প্রথমে পাকনা লেবুটাই পেরে নিয়েছি, তারপর আমি আরও 2টা লেবু পেরে বাসায় চলে আসলাম। তারপর লেবুগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। প্রথমে আমি আবির তাসপিলকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি একটা প্লেটে ভাত, চিংড়ি মাছ, তার সাথে শাক ভাজি, শুকনা মরিচ, লেবু এবং লতি তরকারি নিয়েছি। প্রথমে তো আমি চিংড়ি মাছ এবং শুকনা মরিচ দিয়ে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খেতে অনেক মজা হয়েছিল। আমি অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তাসপিল আবির তো শুধু চিংড়ি মাছ দিয়েই খাবারটা খেয়েছে, কারণ ওরা লতি তরকারি খেতে পারে না। ওরা চিংড়ি মাছ দিয়ে দুপুরে অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছিল। তারপর সন্ধ্যার সময় সবাই বলতেছিল একটু নুডলস রান্না করে দেওয়ার জন্য। তারপর এখানে নুডলস রান্না করা হচ্ছে। প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিল, তারপর এখানে গাজর, পেঁয়াজ কুচি, আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছে, যাতে গাজর আলু সব কিছু সিদ্ধ হয়ে যায়। গাজর আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে টমেটো কুচিটা দিয়ে দিল। টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে এখন সব কিছুর সাথে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছে। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেলে এখানে 3টা ডিম দিয়ে দিল। ডিমটা দেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছে। ডিমটা ভালোভাবে ঝুরি করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে নুডলসটা দিয়ে দেবে। তাসপিল আবির তো নুডলস খেতে অনেক পছন্দ করে, 2 দিন পর পরই ওদেরকে এইভাবে নুডলস রান্না করে দেওয়া হয়। তার পাশাপাশি না হলে শুধু স্যুপ নুডলস রান্না করে দেওয়া হয়। তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু টমেটো সসও দিয়ে দিয়েছিল। এখন ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিল। এখন মশলার সাথে ভালোভাবে নুডলসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর দেখতে দেখতে কিন্তু নুডলসটা রান্না করা হয়ে গেছে। দেখুন নুডলসটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তারপর শেষে আরও কিছু মশলা ইউজ করেছিল, এখানে ম্যাগি মশলা দিয়েছিল। ম্যাগি মশলাটা দিলে খেতে অনেক মজা হয়, এজন্য কিছু ম্যাগি মশলা ইউজ করা হয়েছিল। ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখুন নুডলসটা কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। তারপর নুডলসটা রান্না করা হয়ে গেলে সবাইকে সন্ধ্যার সময় একসাথে দিয়ে দিলাম। সবাই তো অনেক মজা করে সন্ধ্যার সময় নুডলসটা খেয়ে নিয়েছিল। তাসপিল আবি তো ওদের টিচার আসার আগে ওরা সন্ধ্যার নাস্তাটাও করে নিয়েছিল। তার পাশাপাশি আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।